যদি আমার পারমিশন দেয় তে গোটা শিলডুবির ফুয়াই নগুন আমি পরীক্ষা করতাম যেগু পরীক্ষা ফাঁস হইব গু বিয়া করতাম ও স্যার পরীক্ষা কিতা ডাক্তারের ওগুলা গাইয়ান হ্যাঁ না আমি ডাক্তার হলো এগুলা গাইয়ে বলতে এখান বেজার হইও না আমার ভাইয়ের তো যারা ডক্টর আছে এগুলো না হইলে তো হইতেও নাই হইব নি এগুলো জরুরি তারা বাবু কইলা ইলা কিলা বলে জি হয় বলে মারে তুই তো তারা সামনে বারোনি হারাম না হালাল জোরে খাও হারাম ও বাপে কইলা ঠিক আছে ফুরিয়ে কইলা আমি সুন্দর কই দিকার করবো আমার খেয়েও দেখতো না বলে ঠিক আছে এলান করি দেব হইল গোটা শিলডুবি এলাকা শিলচর ডিস্ট্রিক্ট ব্রহ্মুখ বাচ্চার ফুরিয়ে একটা সোয়াল করব সোয়ালর জবাব দেন দিতে পারবা তার লগে বাচ্চার ফুরির বিয়া হইব আর বাচ্চার অর্ধেক সম্পত্তিও জামাইয়ে ভাইবা খো সাইডে বা শিলডুবির হুয়াইন একবার হইও হকমাত খান মাথিও ই ঘোষণা হুনার বাদে লেফটেটু টেফটেটু টেমেটু তাকে লইয়া কোনো বাকি রইবানি খেনে খো সাইড বাবারে সোয়াল তো আর কইছে না কইছেন যদি ভাস করি তো আমিও ও সারা লাইন ধরলা তাই ওলা স্টেজ বাত ফর্দা করা আত সাদা ডিম এগুলো হইছে মূর্খর ডিম লইয়া কইল খো সাইন দুনিয়ায় কেন খিলা আচ্ছা আপনারা শুনছেন ডিমর লগে দুনিয়ার কোনো সম্পর্ক আছে ডিম মানুষে পারে না মূর্খে পারে হ্যাঁ ও যত ডক্টর আসলা ইঞ্জিনিয়ার আসলা প্রফেসর আসলা সারা আইলা যার যারই তথ্য মতে তথ্য দিলা তান আনসার হইছে না হ্যাঁ আনসার হইছে না লাস্ট মুহূর্তে আমরা সমাজে দেখি একটা আছেন সুখ আছে বুদ্ধি নাই তার এখন সুকুম গুদাই চিলনি আরে একটা সুখ লাইন আসুন না হ্যাঁ কইলি মু কই না একটা ওইগুর নাম হইল সুকুম গুদাই সুখ আছে বুদ্ধি নাই তার নাম সুকুম গুদাই সুকুম গুদাইয়ের বাপ নাই এতিম তো এখন বড় হয়ে গেছে তো আর এতিম নাই খালি গরু রাখে ওখান শুনছে শুনিয়া কইল রে ই শিলডুবিত মনে হয় কোনো বেঠাই না নাই এগুদা সোয়ালর জবাব দিতে পারলা না গেল বাড়ির গুসল করলো খাইলো খাইয়া কইল মা আমি বাজারে যাইতাম রে কিতা হইছে বুড়িয়ে এলাকাতে গুদা বেঠাই নাই বলে তুই বেঠা খিলা রে সুকুম গুদাই বিয়ানে গরু লইয়া যাস বিয়ালে উবাস লইয়া আস হ্যাঁ না আমি যাইতাম বলে খানো বলে বাচ্চার ফুরি ওলা ওলা সোয়াল করছ আনসার দিলেও তো খাম হয়ে গেছে ও সুকুম গুদাই যারে বিয়ালে খরচ কইয়া দিলে 2 ফোঁটা 3 ফোঁট ঘুরিয়ে থইয়ায় ও হ্যাঁ কইছে আমি যাইমু দেখবা যাইমু তো ও গেছে বিয়ালে আমরা এলাকাত আমরা বাসায় কই গালামালর দোকান তো চিনইনি গালামাল না বুসিমালর দোকানও গিয়া লইছে লাল টকটকা ফিয়াদগু লইয়া আইছে রাইত ঘুমাইছে আস্তা রাই চিন্তা করছে কিতা হইব কিতা না ঘুমাইয়া গেছে বিয়ানে ঠিক 9টায় গেছে গিয়া কইছে ম্যাডাম কুয়েকশন মি ম্যাডামে কইলা তুই খেরে আমি অমুক করে হায় রে সুকুম গুদাই যে শিলডুবির ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর মাস্টার সারাফেল তুই না ইসত হেউটিয়া করে সোয়াল করিয়া দেখো না কইতেও তাই ডিমকু দেখাইয়া কইছে রে হোসাইন দুনিয়ায় কেন কিলা হে ফিয়াদকু দেখাইয়া কয় দুনিয়ায় কেন ওলা কইছে নি এখন যেমতে ফিয়াদ বার করছে ইগে ইনটাকে দেখিয়া কইছে আব্বু আমার তো জবাব আমি ভাইলিছি ও শিলডুবির বনি এখন জামাই খে সুকুম গুদাই না মাস্টার জোরে কও সুকুম গুদাই না মাস্টার সুকুম গুদাই বাপে কইলাম আরে বুঝলাম না কুচ্চু বলে কিতা বলে ই অঞ্চল ডক্টর ইঞ্জিনিয়ার বিএসসি ম্যাজিস্ট্রেট উকিল সারা আইলা মেসা বাইলা শেখুল হইলা হাফিজ আইলা সব ফেল হয়ে গেলা তুই দেখাইলে ডিম সুকুম গুদাই দেখাইলো ভিয়ার বুঝলাম না কুচ্ছু ও তাই কইলি অন্তাকে আব্বু আমি ডিমকু দেখাইয়া তারে সোয়াল করছি দুনিয়ায় কেন কিলা হে ফিয়াজ দেখাইয়া কইছে দুনিয়ায় কেন ফরত ফিয়াজও ফল্লা আছে নানি ও ফরত মানুষ তো এটা ভর্তি সারা দুনিয়া কারণ ম্যাডামর সোয়ালর জবাব বুঝতে পারাই তো সারা কইলার বা সুকুম গুদাই আমরা তো আর ফেল তুই নো সাকসেস হইলে তোর এই বুদ্ধিকু কিকে দিকে কোসাই হ্যাঁ তাই দেখাইলো ডিম তুই দেখাইলে ফিয়া দিকে আনসার হইলে বুঝলাম না ও হে কইলো হায় রে দুনিয়া আড়ুয়াই নকল ডিম বিয়ান করতে ফিয়াজ লাগে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا
مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله সামনে দিয়া গান মোহাব্বতের সহিত জিকির করেন সামনে দিয়া গান ফাখ মাইরা সুন্দর করে আগের দিকে আগান আর মোহাব্বতের সহিত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ইসলামের মেরুদণ্ড, যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মায়া করিয়া ইহসান করিয়া এত অঞ্চলের মুরব্বী ও যুব সমাজের সুপরামর্শে যে দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন, সেই মাহফিলের মধ্যে উলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে এবং আমাদেরকে তিনি মাহফিলে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আপনারা প্রায় বাদ মাগরিব থেকে ওয়াজ হুন্ত্রা মৌলানা রুহুল ইসলাম নদভী সাহাব, আমজদ হুসাইন সাহাব, কারি নজরুল ইসলাম সাহাব সারায় নসিহত করি লাইছই, আখেরও আমারে রাখছই। তাও এমন এক সাবজেক্ট যেটা দুনিয়ার আখাটা, ই সময় যদি ইতা ওয়াজ ধরো পাবলিক তো আটখানি দূরের কথা এমনি দৌড়াইবা, এর বাদেও দিছই। তবে যাইও না, বাদে অবশ্য ফেটটুসা উল্টাইয়া খাইবার ফুলাওয়া এগুন বাকি রয়েছে, এগুলো খাইতে পারবাই। দুস্থ হল, বুজুর্গ হল, পৃথিবীর প্রতিটা মানব জাতির আল্লাহ সৃষ্টি করছে জাতিগত ভেদাভেদ দিয়া। ফার্স্ট যে সময় আল্লাহ হজরতে আদম রে জন্নত বানাইয়া মেহমানদারি করাইছেন ফরিস্তা হল দিয়া, এরপরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে ও বাম সাইটর তেরা হাড্ডি তাকিয়া হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ সৃষ্টি করছেন। হুক সুবহানাল্লাহ, আরো দূরে করে হইন সুবহানাল্লাহ। ইয়াদ রাখবা, জন্ম দেওয়া আর ফয়দা করা, জন্ম দেওয়া আর সৃষ্টি করা দুই জিনিস, এক জিনিস নাই। জন্ম যে দে সে জন্মদাতা হয়, আর যেন সৃষ্টি করেন এন স্রষ্টা হয়। মাত বুঝা গেছেন? এখন যদি আল্লাহ আল্লাহর কথা কই আল্লাহ জন্ম দিছেন, তে আমরা ইমান যাইব গিয়া হুক নাউযুবিল্লাহ। আল্লাহ খেরত থাকি জন্ম দিস লইছই না, খেরে জন্ম দিছই না, সৃষ্টি করছই কান। মাত বুঝা জাননি ভাই? আমরা মখলুক, আল্লাহ খালেক। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জন্নত বানাইছেন মাটি দিয়া, কিন্তু অন্য আয়াত আবার ইকানো কইতরা খালাকাল ইনসানা মিন আলাক,
ইনসান জাতির সূত্রপাত এক ফুটা নাপাক অপবিত্র ভারিত থাকিয়া। মাত বুঝা গেছে নি ভাই? আমরা সারাই জানি, কিন্তু কুরআন আর হাদিস আটাইলে দেখা যায় হযরতে আদম রে আল্লাহ মাটি দিয়া বানাইছেন। খুব সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জন্নত বানাইয়া দিয়ে হযরতে মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জন্নতর ভিতরে যখন সৃষ্টি করলা রে ভাই, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে জন্নতর মধ্যে রহমতের ফেরেশতা দিয়া, ফেরেশতা হলোর ইমামতিতে আল্লাহ জন্নতর ভিতরে বিবাহ পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। বিবাহ ছাড়া যত সন্তান জমিন আগমন করে, বিবাহ ছাড়া যত আওলাদ দখল জমিন আগমন করবা, শরীয়তর পরিভাষা ইটারে জারত সন্তান অথবা অবৈধ সন্তান বলিয়া ঘোষণা দেওয়া হয়। হই ঠিক কিনা? ফুঙ্গা হই, শর্টকাট ভাষা ফুঙ্গা। মেসাবে বুত খাদানিত গেছই, বুতে কথা মানে না, আখতা হইল বলে কুতবিতা বুত নাই তো ফুঙ্গা। ফুঙ্গা কাহাকে বলে? যে জারত সন্তান জন্ম লয়, ওগুরে যে সময় মরি যায়, বিনা জনতায় যখন দাফন করা হয়, এই হেতিগো মাই ফুলাটা বা মাইয়াটা উইটা ইনসান গো সেটায়। কথাটা বোঝা গেছে তো? হ্যাঁ, ওই হেতিরে হয় হুঙ্গা। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি মুমিসিংগি ওয়াদ থুরা থুরা করিয়া এখন মাতিটা বদলি যার দেখি আস্তে আস্তে। হৌ গেছিলাম বরপেটাত গেছিলাম, হুজুর আঙ্গর দেশে আপনি আইসেন, সুন্দর কইরা তোরা নসিহত কইরা আঙ্গর জন্য দোয়া করেন যে আঙ্গরে আল্লাহ গাড়ি দে, বাড়ি দে, থাকা দে, সব কিছু দে। মণিপুরে গেছিলাম, ইতারে কইলাম আনারস হত। আমারও কইল হুজুর আপনি হুজুর মানুষ, আপনার সাথে মিশা কথা কেমনে কই? আনারস থুরা থুরা মিঠা হইব, থুরা থুরা ঠেঙ্গা হইব। তাই সুন্দর কথাও কইছে, মিশা মাতিছিল। আমার রেসপেক্ট করছে, সম্মান দিয়া কইছে আপনি হুজুর মানুষ, আপনার লগে তো মিশা মাথা দায়িত্ব নেই। আমরা কিন্তু সিলটি মুসলমান হইলে ভাই 3 বার কসম খাইয়া কইব এগুলো কি ভুরি আনারস, গ্যারান্টি দিলাম হেইটা কিন্তু মিঠা হইব। আন্নে যার লইয়া যান বাড়িতে খাইয়া কালকে মোরে টাহাটা দিয়া দেন, হেইটা হয় না? মাতো না ভাই, ওখান হয় না, কিন্তু হেও নিজেও খাইয়া হইতে পারতো না ঠেঙ্গানা মিঠা। ওলা অবস্থা। যাও, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের লগে আল্লাহ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখরা, হাদিস শরীফের মধ্যে লেখরা, হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের ঘর থাকিয়া প্রতিদিন সকাল বেলা এক জোড়া ছেলে সন্তান আপনার সন্তান হল, বিকাল বেলা এক জোড়া সন্তান হল জমিন আগমন করতা। হই সুবহানাল্লাহ। ওনার এখন কই ওরে মনে মনে খেও যদি অন্য কিছু বাবা আল্লাহ মাফ করো, ইটা আল্লাহর দয়ার মায়া দিয়া। দুনিয়ার সায়েন্স হইন আর হদিস বা কোরআনের ভাষায় যদি বুঝইন, এক মানুষের গড় তাকিয়া যে হরুতা জন্ম লয় নিচে 9 মাস 20 দিন আর উর্দে 10 মাস, মাতো না খেনে 10 দিন। আর কিছু বর্তমান মেডিসিনের কারণে আমার অনেক বনির 6 মাস 4 মাসও নষ্ট হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক, দূরে করে হইয়া আমি কোনো কিছু আজ মাতিমু বেজারও বলা ভাও। আমরা কিছু ডাক্তার হল সমাজও বাড়াইছেন, কিছু সারা নাই, পয়সা আছে, মেডিকেল এখন খুললা হাসারানি ওইখানো ব্যবসা শুরু করি দেয়। ওইখানো দেখবায় সিজার ছাড়া কোনো হরুতা জন্ম লইন না, ওলা নানি মাতিকা। হ্যাঁ, করোনার সময় যখন 99% মেয়ে হলে ডেলিভারি খরচ হইন সিজার ছাড়া না, আনা সিজারে, আনা সিজারে নানি সিজার লাগছে না, এখানে ডাক্তারেও ডরাইছে। কিন্তু এখন আবার সিজার ইগুয়াইল খান থাকিয়া। আমি আপনার সাধারণ ভাষায় এক্সাম্পল তুমি বেদার হইবানি, মিডিয়ার ভাইয়ান রেডি আছো তো না? সকালবেলা একটা কাইটটা আর এই ছোট্ট ছোট্ট টুকরা কইরা আপনাকে ওই সাইডা দেন আর হুজুরটা ভাইরাল কইরা দেন, হইব তো? খাটাখাটি করিও না, মাছ যেখান মাতি ফাঁস তুলাস বুঝিও। আমরা বরাকবলিত কয়েকটা ট্রেভেলস বার হইছে, উমরা হজর লাগিয়া বার হইছে। হ্যাঁ, 15 দিনের লাগি গেলে 1,05,000। হ্যাঁ, বার হইছে না? উমরা হজ দ্বারা খতরা বা খরাইত্রা জিকার করতে হয়, যে উমরা হজ দায়িত্ব এনের উপরে হজ ফরজ না উমরা ফরজ, ওখান জিকার করুন না। যারার উপরে উমরা হজ ফরজ, এই উমরাত গেলে না ই হজর ই হক আদায় হইতো না। বালা ট্রেভেলস হইছে, বালা কুলো কুয়া, এরা মাঝে মাঝে এজেন্ট হল রাখে, দেখছই নি বা তুই না খেলে। আমার যতটুকু জানা অতটুকু হইয়ার
আমার একজনে কইছেন হুজুর তা কাগজ হয়ে গেল নেকুয়া না আর আপনিও পাঠিয়ে গু বানাই 10 জনের বেচে গু বানান আপনি বক্ষা যাইবা কি আমি বাবা আমার ফি 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 ফিরি উমরা দরকার নাই আল্লাহ এদিন তৌফিক দিব এদিন টেকা দিয়া করবো ইনশাআল্লাহ বা ঠিক আছে নি ভাই হ্যাঁ তোর পয়সা হয় কিবা ড্রাগসর পয়সা হারাই আর না সুদর পয়সা হারাই আর না আরে গুড় জমিন দূরে দলালি করিয়া বেশিয়া হগুরে 20 লাখ দিয়া তুই 30 লাখ মারিয়া টেকা লা হইছ ইগুর টেকা দি তুই আমার উমরাত দে আমার উমরা হইব নি মাতো না হইতো না ইলা আমরা এটা দলাল কিছু আসুন না ফোর লাইনের দ্বারা ন্যাশনাল হাইওয়ের দ্বারা ও জমিন ওখান হে আর্থ লইলায় আরে গুড়ে ভাম দে ইগুরেও ভাম দে মালিকরেও ভাম দে লড়াইও ভাম খায় আর বেসরায়ও ভাম খায় মাথানো ফেট পরে খে জোরে খাও খে করে ভাই দলালে আল্লাহ ইতার থেকে আমরা ইমান আমল রে হেফাজত করে খোয়া আমি মেসা বকল ইতার দলাল করে গিয়ে দাওয়াত খাইও না ভাই পেটও বেকার যাইব দোয়াও বেকার যাইব নমাজও বেকার যাইব আমার সুজাও আজ ভাই খারাপ পাও বলা তো ট্রেভেল সকলে এজেন্ট বানায় যে একজন যদি উমরা হজর যাত্রী আমরা রে দেওতে তোমার টানতে 7,000 টাকা আমরা দিব মাত বুঝছইনি তো সেই মোলা কিছু মেডিকেল ডিপার্টমেন্টও তা করে নার্স সকল বাড়ি ফাটায় যেগু হুদাহুতি সিজার জীবনেও লাগতো না ইঞ্জেকশন মারাইয়া ওগুলো সিজারও ফালায় ডাক্তারও কিছু পাইলা মেডিকেল হসপিটালে কিছু পাইলা নার্সেও কিছু পাইলা হৌ যে 20,000 30,000 লাগে না সিজারও কিতা দেন খরচ বিতে আল্লাহ জানেন ফেটেগু সাইড বা 2 সাইড ঠান দেন ও 20,000 টাকা লাগে ভালো অবস্থা রে আল্লাহ আমরা মাফ করুক অনতরা ওয়াজ এখান করি যদি খেউরর ওয়াইফ প্রেগনেন্ট হইন আপনারা আবার গর্ভবতী হইলে বেজার হয়ে যায় কিন্তু প্রেগনেন্টর বাংলা গর্ভবতী ইগানো বুঝিও আমরা তো বেড়াও ন ইংলিশে দেখান ওইখান ঠিক আছে ইকে হোটেলে কইবা এ ওয়েথার আমারে রাইস স্যুপ দে আর মা কইলাতে বাতর মারা খাস না ইনো শর্মে মেলাইয়া মরি যায় কই আমি ভাই বাতর মারা খাইতাম নি আর হিনো গিয়ে কইবে রাইস স্যুপ দেস না হিকু তোর মাথা হারেনি আর হিকু তোর কিতা হাড্ডি হারেনি ওলা অবস্থা না মা দিলা আদর করিয়া ফেন বাতর মারা খাস না খাইতো না কই আজ আমার একটা পার্সোনালিটি আর হিনো গিয়া কইবে রাইস স্যুপ দেস না মারিফটা এন্টার রাইস স্যুপে বেশমটা কিতা ভাই বুঝাও না বেশম আছে নি ইহুদাইন জেলা ফেদাউরা ফানি হিবুদাই নো ফেদাউরা ফানি তোলা নবীজি ফরমাইন খেওরের ঘরে যদি মরিয়ম ফুল থাকে মরিয়ম ফুল যখন আপনার ওয়াইফর যখন প্রেগনেন্ট হইবা বেতা জ্বালা যন্ত্রণা জমিনের মধ্যে বাড়ে যাইব গিয়া বুধ ভাইতরা আজকে অথবা কালকে জমিন সন্তান প্রসব করবা ও একটা বালতিত গরম পানি করিয়া বাকেটের মধ্যে গরম পানি করিয়া একটা গামলার ভিতরে ওই আপনার মরিয়ম ফুলটা ভিজাইয়া রাখবা যতক্ষণ মরিয়ম ফুল ঘুরে বাই মেলিব ততক্ষণ সহি সালামতে আপনার সন্তান জমিনে আগমন করব সুবহানাল্লাহ সিজার লাগতো না মরিয়ম ফুলকে বিদাইয়া থই দিও আর কিচ্ছু লাগতো না বুঝা গেছে আপনারা টেকা বাঁচাইবার লাগে কেন কইলাম কিতাব বাঁচাইবার লাগে আর দূরে খাও 20,000 টাকা বাঁচিলে আমার 10,000 দিবাই তো দিদা না বাঁচাইয়া দিয়ার ও তা করিও নবীর হদিসও তা কিছু মানিও কোরআন আয়াতর তর্জমা আগুন মানিও খালি পেটের বেদনা ধরতেও নার্সারিয়া ইঞ্জেকশন মারাইও না হরুতা ধ্বংস করবায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার লগে লগে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন প্রতিদিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া সকাল বেলা এক জোড়া সন্তান আর বিকাল বেলা এক জোড়া সন্তান আল্লাহ জমিনে ফাটাইয়া দিতা হই সুবহানাল্লাহ সকালে আইতো জেন্টস আর লেডিজ বিকালে আইতা জেন্টস আর লেডিজ সকালকুর লেডিজের লগে বিকালকুর জেন্টসের বিবাহ দেওয়া বৈধতা আসলো সুবহানাল্লাহ কও আরো দূরে কও সুবহানাল্লাহ আপন ভাই বই না রে ভাই হও না আগে বুঝাইছি যে 10 মাস 10 দিন আর 9 মাস 20 দিন ছাড়া গর্ভবতী হইন না গুণ বেঠি বুঝা গেছেন এগুন আল্লাহর সৃষ্টি আল্লাহর দয়ার মায়া ছাড়া আওয়া সম্ভব হইব ও আপনি শুরু হইল কেনে আল্লাহ কুরআনে কারীমের মধ্যে ফরমান ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ সকল, পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিরে আমার আল্লাহ সম্বোধন করিয়া ফরমায়, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর প্রতিটা ইনসান জাতির সূত্রপাত ঘটাইলাম। সুবহানাল্লাহ। وجعلناكم شعوبا وقبائل, আমি আল্লাহ জাতিগত জমিন ভেদাভেদ ধরাইয়া দিলাম। খ্রিস্টান হল যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমরা মুসলমান হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। হিন্দু যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, বৌদ্ধ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আল্লাহ জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিল। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আরো উঠাইবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা প্রতিটা মানব জাতির আল্লাহ জমিন দিলারে ভাই। আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিন ধরাইয়া দিয়া দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিন খে খালা খে দোলা খে হিন্দু খে খ্রিস্টান খে বৌদ্ধ, আমি আল্লাহ তোমাদের দিকে তাকাইয়ার না। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি থাকবো, ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি থাকবো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে মানুষের অন্তরের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, যে মানুষের ভিতরে আল্লাহ তাআলার ডর আর ভয় পাওয়া যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিয়ার ও মানুষের দাম দুনিয়ার সমস্ত মখলুকাত থাকিয়া আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। ও মানুষের দাম বেশি যার ভিতরে তাকওয়া পাওয়া যায়। তাকওয়া খারে হয় খালি ফেন্টো পিপিলিকা উঠে গেছে টুকি মারি ফালানির নাম তাকওয়া নি ভাই। জমিন মানুষের তাকওয়াওয়ালা খাওয়া যায়, যে মানুষের জন্ম থাকিলই মৃত্যু পর্যন্ত হারাম খাইতো নাই, মানুষে হারাম কুরর লগে চলাফেরা করতো নাই, সুদ কুরমত কুরদিনা কুর থাকিলইয়া যত বেহায়া বেফরদা মানুষ সকল আছেন এরার লগে কোনো মানুষের জীবনে উঠা বসা করতো নাই। ঠিক কিনা? আমরা উঠা বসা হয় খার লগে দেখে লাইন বেশি জমিনও মারে, আমরা উঠা বসা খাল লগে হয় দেখে ফোনও বেশি মাথে, আমরা উঠা বসা খাল লগে হয় দেখে বাইক লইয়া আউরি খারি শিলচার বাইপাস আউরি ফাগলল্লা খান চক্কর দে। হাসানানি ভাই বালা মানুষের লগে সম্পর্ক নাই। মসজিদের মেসাবে কইলা চলস না, আয় ব্যাগে ওয়াজ ওখান শুনিয়া আইতে ও ভাই নমাজ ওখান ভরিয়া আইম না, আমার সময় নাই, আমার বন্ধু আমারে ফোন করছে যাইতা বলা নানি ভাই। তাকওয়া কাহাকে বলে? হ্যাঁ খালি ফিরা কি রাত হো আরাম খাইয়া ফেট্টুসাই কেন বান্ডা বান্ডা বানারায় মজা তো বুধবাই থায় খবর হামানির বাদে ফরিস্তা হলে খাই ছড়াইতে ছড়াইতে ফিরা কি খবর বার করো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন তাকওয়া একমাত্র মুসলমানের ভিতরের মধ্যে পাওয়া যায়। উম্মতে মুহাম্মাদের ভিতর ছাড়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো ভিতরে আপনি তাকওয়া পাইতে নাই। কারণ হিন্দুয়ে দাঁড়াইয়া জমিন প্রস্রাব করে, হিন্দু আল্লাহ ব্যতীত অন্য ধর্মাল অন্য জাতির সামনে অন্য মখলুকাতর সামনে মাথা নত করিয়া সজদা দিলায়। একমাত্র মুসলমান জাতি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন জাতির সামনে মাথা নত করেনি, আইজও করছে না, আর কিয়ামত পর্যন্ত করতো না। ঠিক কিনা? করবনি জীবনে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু,
আমি আল্লাহ তোমাদেরকে জাতিগত ভেদাভেদ জমিনও ধরাইয়া দিলাম। তোমরা সদরি দি ভেদাভেদ ধরাই নাই, সদরি মজুমদার দি কোনো ডিফারেন্স আমি তৈরি করি নাই, বড় বুইয়া তালুকদার দি কোনো পার্থক্য সৃষ্টি করি নাই। ইটা তোমাদের বানানো যা তখন তোমরা জমিনও বানাইছো রে ভাই। আমি আল্লাহ তোমরা রে হইয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর মুসলমান জমিনের জন্য দিয়া দিলাম। হিন্দুয়ে জমিনও নাফরমানি করবো, খ্রিস্টানে জমিনও নাফরমানি করব। তুমি মুসলমানে তার নাফরমানি দেখিয়া তুমি শিক্ষা গ্রহণ করো, কারণ নাফরমানি করনেওয়ালা মানুষের আমি আল্লাহ জাহান্নাম দেই। আর মুসলমানে যদি নাফরমানি জমিনের মধ্যে বর্জন করিলায়, ই মুসলমান মারা গেলে তার জন্য তিমু হৌ সুবহানাল্লাহ। এর লাগি আমরা আল্লাহ জাতিগত ভেদাভেদ দিছে। হযরতে আদমের সন্তানের মাঝে বিভিন্ন কোয়ালিটি আল্লাহ বানাইয়া দিছে, বুঝা যাননি? আর আমরা এইখান বুঝতে ওখান বুঝি যে চৌধুরীর ফুয়া কোনো বড়বুইয়ার ফুড়ি বিয়া করতে পারতাই নাই, বড়বুইয়ার ফুয়া কোনো তালুকদারের ফুড়ি বিয়া করতে পারতাই নাই। আমরা সমাজ ওলা একটু ডিস্টেন্স আছে নানি বা তৈরি না খেলে ওলা একটা মন মস্তিষ্ক আছে নানি। এখন কোনো সময় দেখা যায়, গতদিন আমি কান মুরাদ গেলাম, বেটা কইল হুজুর কোনো ফুয়া যদি আমার ডাইরেক্ট তোলা টুকা দিয়া লেখা, যদি কোনো ছেলে কোনো উঁচু জাতির মেয়ের সাথে রিলেশনশিপও জড়িয়ে পড়ে, পরবর্তীতে যদি ওই মেয়ের গার্জেন না মানে, তাহলে এমতা অবস্থায় ছেলের করণীয় কি? আমি কইলাম তোর মাথা কই না আপনি আমারে এখানে কুয়েকশন হইল কয়লা করলো অবৈধ খাম, রিলেশনশিপ বৈধ না অবৈধ? মাতো না কেনে ও দুই তিনজনে খরায়, বাকিগুলো ডরাইয়াও খরায় না, তাই তো হুন্ডি বাদেনি মেসেঞ্জার ব্লক হয়। হ্যাঁ, রিলেশনশিপ বৈধ না অবৈধ? অবৈধ। এর বাদে বাদর মাত্রা কোয়া আপনি আগে দিত তো আগুয়াইবা খালি দিনা বাড়িব, ফয়লা তো অবৈধ। আর অবৈধ থাকি যত টাইম বাড়িব তো দিনা বাড়িব। চোখ দি তাইরে দেখলেও দিনা, হাত দি টাচ করলেও দিনা, ঠোঁট দিয়া ফ্লাইং কিস দিলেও দিনা, অন্তর দি তাইরে বালা ফাইলেও অন্তরের দিনা, ফাও দি আটিয়া তাইর বাড়িত মশা লইয়া গেলেও দিনা, তাইরে বাইকর ঘরে লইয়া বাইপাসও গিয়া সেলফি তুলাও দিনা। চূড়ান্ত পর্যায়ে চতুর্দিকে অনলি দিনা। খো নাউজুবিল্লাহ, আর দূরে করি খো নাউজুবিল্লাহ। এখন কইবা তুই দিনার থেকে বাঁচিতাম কিলা বিয়া করতায়, দিনার থেকে বাঁচতে কিতা করতাম? আর দূরে খাও বিয়া তো করতায় না, খালি চাইবাই বিয়া করিয়াও আরো কোনো সুন্দরে গুতুখানি যায়নি, সমাজ তোলাও ধ্বংসর। বিয়া করিয়া দৌড় তুলায় বেঙ্গলোর, বিয়া করিয়া দৌড় তুলা সৌদি আরব, বেটি খার কিছু তুইয়া গেলায়, মাতিলাই তো আমি মাতলে তো হাফলির ভার ভরি যায়। হ্যাঁ, আরে ভাই মাইন্ড করিও না, এখান কইয়ার ওখান ফোন করি বুঝিও বুঝাইমি একদিন। আমি আমার নাতি দেখু ড্রাইভার করে বুঝাই মাঝে 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 সরও দেয়। বলছি বিয়া করিয়া বাড়ির যাইস না, বিয়া করবার আগে শুনছিবা না, বেটি তোরে তোরে ফালাই আবার দৌড়াইতো কিতার লাগিয়া। বেটির লাখান বেটি যদি হয় আর তুই যদি হাজবেন্ড তোর লাখান হাজবেন্ড হস, তোরে মুড়া হইতে বাইরিয়া দৌড়াইতো কিতার লাগি? হ্যাঁ, বিশ্ব নবী 11 খান শাদি করছই, কোন স্ত্রী নবীজির কথার উপরে কথা কইছেন ভাইসলানি আতো না? উম্মাহাতুল মুমিনিন হল আমরা খলিঞ্জার টুকরা, সবচাইতে কম বেশি বিবাহ করছেন হযরতে আয়েশা সিদ্দিকা। তাও নবীর বয়স এই সময় শেষ, যে সময় কিতাবুল ইকরা হযরতে আয়েশার বয়স যখন 18 হইছে, নবীজির বয়স এই সময় 63 হয়ে গেছে গিয়া। কও সুবহানাল্লাহ, দূরে কও সুবহানাল্লাহ। আমরা বুড়া বুড়া ফুয়ানি কিন্তু খসমা ফুড়ি কিন্তু খাই। হ্যাঁ, এর লাগি তো জমিন ধ্বংস করতায়। শরীয়তে হর জামাই থেকে বউর বয়স বেশ হইতো। শরীয়তের মাসলা হইল জামাইর বয়স যদি 25 হয়, তে বেটির বয়স নিচে 30 হইতো। কইবে আর খাম না এইছে হিটা চামড়া আলি বিয়া করবার না, না মাসলা দেখো মাসলা। আপনার বয়সটা কি ওয়াইফর বয়স বেশি দিয়া বিয়া করবা, শান্তি ভাইবে রে ভাই, গড় শান্তি ভাইবে, আখেরা তো বেটির উসিলায় জন্য তো দেখতে পারবে। মাত বুঝা জাননি, গুসা করছো না তো? তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জমিন জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম, এটা অন্য কথা। মগর মুসলমান যারা জমিনের মধ্যে হইবায়, তোমাদের মধ্যে ও মানুষ সবচাইতে বেশি ভালো হইবায়, ও মানুষ সবচাইতে বেশি দামি হইবায়, আখলাকওয়ালা হইবায়। 18,000 মখলুকাত থাকি আমি আল্লাহর কাছে তোমার সম্মান থাকবো, যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যাইব, ভয় পাওয়া যাইব। এই দুনিয়ার সবচাইতে দামি মানুষ হও সুবহানাল্লাহ। তাকওয়া যদি থাকে ভিতরে, সময় মতো বিয়া করবা, দিনা করতে হয় না,
জিনা করিও না। জিনা করলে দুনিয়াত মজা পাও আর না পাও শাস্তি, কিন্তু আখেরাত খাইবাই। নবীজি ফরমাই জিনা কুর মানসরে কিয়ামতের ময়দানে আল্লাহ দুইখান ফাওরে হাতির আপনার উহুদ পাহাড়ের মতো বানাইয়া, লজ্জাস্থান রে আতায় হাত আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া কুত্তার মতো টানি টানি যখন জাহান্নামের মধ্যে লইয়া যাইবা, ওই সময় রহমতের ফরিস্তা ফরমাই আল্লাহ এই জাতর জানোয়ার তো জীবনে কোনোদিন জমিনও দেখলাম না, আজকে এই জাতর জানোয়ার গুলা আপনি কোন জায়গা থেকে সৃষ্টি করলায়? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইকে মোবাইলের মধ্যে জিনা করছে, ফোনের মধ্যে জিনা করছে, মোবাইল পর্নোগ্রাফি ভিডিও গুলা দেখিয়া জমিন মাস্টার ভিশন করছে, মোবাইল অবৈধ ফোন মাতিয়া জমিনের মধ্যে মাস্টার ভিশন করছে। আমি আল্লাহ তার এই হালত ধরাইয়া দিলাম। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দান আমার একদল উম্মতর দুইখান হাতরে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাইও। সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোন কারণে মানুষ জাতির হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠে আল্লাহ তুলবা? নবী বলেন যত মানুষে জমিনের মধ্যে আপনার মাস্টার ভিশন করব রে ভাই, জমিনের মধ্যে হস্তমৈথুন যত মানুষে জমিন তুমি করবাই, বৃদ্ধ মানুষে করো আর যুবকে করো, জমিনের যত মানুষে পর্নোগ্রাফি দেখিয়া মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া, যত মানুষে অবৈধ নারী জাতির লোকে ফোন মাতিয়া জমিন এই জাতীয় গুনাহ তোমার মতো মুসলমানে করবে রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুইয়ার কোটি কোটি মানব জাতির সামনে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার হাতে প্রেগনেন্ট বানাইয়া তুলবা। নাউযুবিল্লাহ। সারা জানোয়ার অকল আট গুলার থাকি যখন আল্লাহ সন্তান গুলা প্রসবতে পাইবা, ওই সময় এখানে আপনি নিষেধি মাথা দিলাইবা, সারা মানুষে কইবা আল্লাহ ই এমন আচরণ কোন কারণে করলাই? আল্লাহ লগে লগে জবাব দিবাই গে লক্ষ লক্ষ সন্তান অকলর জীবন জমিনের মধ্যে নষ্ট করেছে, আমি আল্লাহ তারে অত সময় পর্যন্ত ছাড়িয়া দিতাম নাই যতক্ষণ পর্যন্ত তারে জাহান্নামও দিছি না। নাউযুবিল্লাহ। এর লাগি গুনাহ ছাড়ই, মোবাইল ও ভিডিও দেখা বাদ দেও, ফেসবুক চালাও বালা হতা চালাইলাও, ফ্রেন্ড হল সীমিত বানাও না, ফলোয়ারের দরকার কিতা, সীমিত বন্ধু বানাও আল্লাহওয়ালা, সীমিত বান্ধবী তো আর বান্ধবী তো যাইদু নাই, বান্ধবী যাইতেছে নি? হ্যাঁ, ক্লাসমেট অকলর লগে টাইপিং করা যাইজ নাই, ফোনো মাতা তো নাই, মগর টাইপিং করা পর্যন্ত ক্লাসমেট যারা আমার বনিংতা হইন কলেজ ইউনিভার্সিটির স্কুল কলেজের এরার লগে টাইপিং পর্যন্ত যুবকর লাগি হারাম। মাত বুঝা যাননি? শরীয়তে কইছে 14 জন নারীরে আপনি বিয়া করা হারাম, এক পুরুষে 14 জন নারী বিয়া করা হারাম, আর এক বেটিও 14 জন বেটারে জামাইলো হারাম। ও ই 14 জন বেটা বেটিয়ে যদি এখানে বইয়া দুই গাল গফু করিলাই তে গুনাহ হইতো না, তবে লাইট নিবাইয়া গফ করা আবার হারাম। আসিও না, আমরা চিরশত্রু একুশ শয়তান আছে না নি ভাই, ইগে চাইব হর সময় খানো মন্ত্রণা দিয়ে গুনাহ করাইত। ওনে হেরো এক ভিডিও গু বাইরে লইছিল, শুনছিলাইনি মামিরা তোর চা বাইক নাই খাইয়া মামির চা মজা লাগি গেছিল, এর লাগি জীবনে একবারে লইয়া গেছে কি মামিরে, শুনছিলাইনি কেন? আতো না কেন শুনছো নি? আপনারা শুনিয়া এখানে ভালো লাগছে? হ্যাঁ, যারা ভালো লাগছে এরা আসরায় না না ভাই, এটা তো কিয়ামতের আলাম, এটা সমাজ ধ্বংস করার মূল চক্রান্ত চলে। আমরা মাত পুচ্ছই নেই কান, এর লাগি শরীয়তে না করছে। আমি আপনারা মাঝে মাঝে কিছু কড়া ভাষায় বুঝাইয়া যাই, হয়তো অনেকে বেজার হই। একদিন আমার এক বেটা কইল, আমার এক হাবিজ চাপে কইলাম, আমার হামসায়ার অমুক মাস্টরে কইছেন আপনার ওয়াজ ইটা শুনবার ক্ষমতা নাই, দেখা দাঁতে মুখে লোয়া যায় না বলে খেনে ইটা কি দাঁত ওয়াজ। আমি কইলাম যে সময় তার ফুড়িয়ে আরেগুর বাইকর খরইয়া সৌরঙ্গি টু বদরপুর পর্যন্ত চক্কর দে, হি ওয়াজই কেন ভালো লাগে? আপনারা কই না আমার ই ওয়াজ ভালো লাগেনি ভাই? শরীয়তের মাসলা হইল যতজন নারী বিবাহ করা হারাম, অতজন নারীর দিকে একজন পুরুষে জমিন তাকাইতে পারবায়, দেখতে পারবায়। যেমন তোমার মা, তোমার হাতন মা, তোমার দুধ মা, কয়জন? ও তোমার দুধ মা, তোমার হাতন মা তাকি লইয়া তোমার দুধ তোমার মা, তিনজন তোমার আপন বোন, তোমার আপন বাগনি, তোমার আপন নাতিন, তোমার মামি, তোমার ফুফু, তোমার একমাত্র ফাইলে তোমার ফুফু, তোমার মামি,
তোমার খালারে তুমি জমিনের মধ্যে বিয়া করতে পারতাই নাই, আর পাইলে তোমার নানি তোমার দাদি এরারেও জমিনে তোমার লাগি বিয়া করা শরীয়ত সম্মত আসাদুল হারাম। নাউযু বিল্লাহ। আপন চাচা গরো বইন্টে বিয়া করা হালাল, আপন ফুফুর গরো বইন্টে বিবাহ করা হালাল, আপন মামুর গরো বইন্টে বিবাহ করা হালাল, আপন মইর গরো বইন্টে বিবাহ করা হালাল। শরীয়তে করে বনির ফুড়িরে তুমি বিয়া করতে পারতাই নাই। মামুর গরোর বনির ফুড়িরে বিয়া করা হারাম, মামুর গরোর বনির ফুড়িরে বিয়া করা হারাম, চাচার গরোর বনির ফুড়িরে বিয়া করা হারাম, জমিন ফুফুর গরোর বনির ফুড়িরে বিবাহ করা হারাম। মানে তোমার রিলেটিভর ভিতরে ব্লাডর ভিতরে যতজন বাগনি লাগে, যতজন নাতিন লাগে, যতজন বেলাইনর লাগে, ও ১৪ জন নারী বিবাহ করা একজন পুরুষের লাগে শরীয়তে আসাদুল হারাম করছে। নাউযু বিল্লাহ। নাম্বার 2, এক পুরুষে জীবনে এক নারী কোনোদিন 4 জামাই কোনোদিন এক লগে লইতে পারতে না, আসাদুল হারাম। শরীয়তে আসাদুল হারাম করিয়া দিছে রে ভাই। তুমি বেটিয়ে এক জামাই লইয়া জমিন ঘুরাফিরা করতে পারো ভাই, তোমার জামাই তুইয়া অন্য গুর লগে যদি রিলেশন জমিন তুমি করো শরীয়তে করে এটা গুনাহ কবিরা, আসাদুল হারাম। আর হিগুর মাধ্যমে যে জমিন প্রোডাকশন হইব, ইগু জীবনে বৈধ সন্তান হইত নাই, ইগু জারত সন্তানে পতিত হইব। নাউযু বিল্লাহ। মাত বুঝছেন নি? এখন লাভনিনতেওয়ালা 14 জন পুরুষে জামাই লওয়া হারাম, হাজবেন্ড বানানি হারাম, এরার লগে তুমি অবৈধভাবে টাইপিং করা হারাম। ই জাতর বাইন তোর লগে বইয়া তোমার বাপর লগে বাজারও যাইতে পারো, তোমার বাপর লগে গুড়াত যাইতে পারো, তোমার মামার লগে গুড়াত যাইতে পারো। মগর ইয়ং যদি কোনো মামা থাকে আর তুমিও যদি ইয়ং হই যাও, এরপরেও শরীয়তে তোমার সতর্কতা অবলম্বন করতে কইছে। সুবহানাল্লাহ। বেজার হয়ে গেছ, বেজার হয়ে যাও, তুতাই এখন ওলাবা না রায় মাতিস মাতিয়া বুঝিয়ে বলা হর মিলাইয়া খারি জিনা সমাজও বাড়েন না, খমের খাও না। হ্যাঁ, ও খাই লাগে ফোন করি আমারে খর রে হুজুর আমার 20,000 টাকা লইয়া দৌড় তুলছে। কইলাম দেখা না দেখি, কইল দেখি, কইলাম ইগু তাকে খানো, কইলে আঙ্গর রুমর সাইড করে তো ঠিকও আছে। ইগুইনটা কি গিয়া বেঙ্গলোর তোর রুমর দ্বারা তাকে তুই নিগুরে ঠেং গুফরে দি দিয়া খল্লার থলে দি দিয়া সূত্রা দিবা এই দেওয়ার সুত না। হ্যাঁ, চিন্তা। আর আমি মাতিলেও কইবা বেঙ্গলোরে ফাইনলে মাতিলা এখানে, আর 100-90% ফুয়াইতে বেঙ্গলোর খো, চেন্নাই খো, মুম্বাই খো, দিনা খোত্রা রেকর্ড আছে আমরা। মাতিলে খালি ফার ভরি যায় হোক গরো বেটি দিয়া বেটির হক আদায় করবার ভাগ নাই। হনো গিয়া গুনায় কবিরা খোত্রা, হনো গিয়া দিনা হয়তো সারাই করেন নাই কান, ঠিক সবে করেন নাই কান মানি, কিন্তু খোত্রা নানি মাতো না কেন সারা এখানে ফিসা যাবি খালি বেঙ্গলোর হইল গীতার লাগে। আর সারা ফির হাজিয়া এখানে তসবিলে এখানে ইয়া গঠারু ইয়া গঠারু ইয়া গঠারু চলে। কথা বাদ দেও ভাই, বেজার হইও না, জিনা খরা ভালা না। হুজুর বিয়ার সময় হয়েছে বিয়া করো, বিয়ার সময় হয়েছে বিয়া করো। ওয়াজ করি আর কত সময় মুরব্বী হকলে শুনো, তুমি তাই তোমার জন্য উফতামি ওটা ছাড়ো না। ফুয়া এগু পছন্দ করি লাগছে ওকে বিয়া দিয়ে আনিয়া দেও না, হে জানে তার সংসারে কেন সে ভাই না ইচ্ছা নাই পারতাম না, তোর বাপর গস্তে ফাললে লইয়া আইস তো আনবো তো। ইনু আনে না বেঙ্গলোর তো নিব না, ইনু আনে না চেন্নাই তো নিব না। শরমও করে না। আমরা মুরব্বী হল মাঝে মাঝে ওলা ঠেঙ্গা হয়, ওলা আসুলা হয়, জানে কয় কুচ্ছু মানে আর খোয়ার কুচ্ছু নাই। আর শরীয়তের হুকুম আপনার ফুয়া বিয়া করতে তারে জিকার করতা, আপনার মেয়ের বিয়া দিবার আগে তাই জিকার করতা যাই আছে। এটা আপনি এখানে সকলটা রেডি করিয়া কইতরা এই অমুক আমার ফুরির বিয়ার দায়িত্ব করে লইছে, তাই কিবা আসাম ইউনিভার্সিটিত গিয়া সেটিং করি বই রইছে, আর তুমি ইয়া করে রেডি, তোমার থুয়া দৌড়াইব না সময় লাগবো না। এটা অঘটন ঘটেন না নি বা তোরা এখানে ও আমার বদরপুর সমষ্টির ঘটনা আমার লগে যুবকে শেয়ার করলো। কইল হুজুর অতদিন রিলেশন বাপে দূরে দরিয়া বিয়া দেওয়ার কারণে খইনা বেটি জামাই বেটা লইয়া তার বাড়ির মধ্যে গেল। যেদিন লইয়া গেছেন খইনা বেটিয়ে বাথরুমও যাওয়ার কথা কইয়া ও বাথরুমের ভিতরে আত্মহত্যা করলো। নাউযুবিল্লাহ। হাজারো ঘটনা লাগি বাপ সকল মাঝে মাঝে নরম হইও। আমার কিছু ঠেঙ্গা মা সকল আছো, সারার কথা কইয়ান না, কিছু ঠেঙ্গা মা সকল আসুন না ইচ্ছা না। আমি এগুলোকে আমার ফুয়ার লোকে বিয়া দিতাম না, তে কোন সোনার টুকরা নিয়ে দিতায়। মাঝে মাঝে তারা তারে গুরুত্ব দিও। তে তো আত্মহত্যা করলো না, আত্মহত্যা করলে ফুরির ফায়দা হইব না, তোমার ফায়দা হইব। তুই না কেন ক্ষতি মা বাপন না
হিসেবে খালি বিদলাই বাই খালি বিদলানি বাদ দিয়া শরীয়তর মাসলা হইল পছন্দ খরি লাইছে পছন্দ তো যাইজ নাই খরি লাইছে বিয়ার প্রস্তাব দেও খালাও দলাও দনীয় গরিব আনিয়া দেও হে জানে তার লাইফে জানে হে জানে তার সংসারে জানে তুমি নাই তো তার একদিন হে যে সময় বেঠিয়ে থেড়ি বেড়ি করব তোমারে তো আর হইতে পারতো না পারবো নি গিয়া কোনা হইতে পারবো নি এই সময় তুমি গল্লা লইবে বাবা হে তো না করছি গো আনতে না এখন আনচোর থুন বুঝ এলা কি মাফে কিছু ফুয়াইন্তর ফুরিন্তর গুরুত্ব দিবায়নি এলা কি কেন তুমি দেন খুশ হইও না ওরে খাইল থেকে আমরা লাইনার তোরা বাড়ায় তুমি দেন খুশ হইও না এলা গিয়া নবীজি হযরতে আলী রে ডাক দিয়া ফরমানিয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী তিন খামো কোনোদিন দেরি করিও না হযরতে আলী ফরমানি ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা খামো কোনোদিন দেরি করতাম না নবীজি ফরমানে আসসালাতু ইযা আন এক নম্বর নামাজের সময় যে সময় হয়ে যাবে ওয়াক্ত হয়ে গেছে পুরুষের জন্য আযান হয়ে গেছে যত ব্যস্ততা থাকো যত পেরেশানি তুমি থাকো না কেন আমি নবী আলী তোমারে নসিহত করি আর তুমি মসজিদে গিয়া জমাতে জমিনো নামাজ পড়িও আর মা হল বনি নকল যত পেরেশানি থাকো যত ব্যস্ততার মধ্যে বাড়ি থাকো না কেন আযান হয়ে গেছে নামাজ ওখানে আদায় করিয়া নিও দুই নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাযারা জনাজার মসজিদের জানাজার নাম সেটিং করা হয়েছে দুইটার সময় মাটো জনাজার মসজিদ উপস্থিত দুইটা ভাস পর্যন্ত ইন্তজার তুমি না জমিনো করাইও না খে আইব খে না আরে ভাই জনাজার মাটার লট খাইয়া তুমি দেখিও মানুষ কিয়ামত পর্যন্ত আওয়া বন্ধ হয় না হৌটি কিনা ও নবীজি ফরমাইন ওয়াল জানাজাতু ইযা হাযারা জনাজার মাটো যখন জনাজার মসজিদ উপস্থিত প্রেসিডেন্ট আইতা সেক্রেটারি আইতা এটা অপেক্ষা তুমি করিও না আমি নবী খয়ার টাইম মতো জনাজার নামাজ খানতা আদায় করিয়া ও মসজিদে কবর হাওলা করিও সুবহানাল্লাহ তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদাল হাকুহা ও আলী আমি নবী তোমারে খয়ার তোমার ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাব গিয়া বিয়ার উপযুক্ত হয়ে যাব গিয়া তোমার ছেলের লগে যদি শিলডুবি থাকি সৈয়দপুরের জমিন কোনো সুন্দর উপযুক্ত মেয়ে তুমি ফাইলাও দিনদার পাও দিনদার ফাইলাও কোনো বালা বংশর মেয়ে জমিনের মধ্যে তুমি ফাইলাও আমি নবী তোমারে খয়ার মেয়ে অগু খালাও কতবা দলা হোক লম্বা হোক কতবা বাট্টি হোক ধনী হোক কতবা গরিব হোক চিকন হোক কতবা মোটা হোক না কেন আমি নবী তোমারে খইয়া দিয়ার ও তোমার ছেলের লগে দিনদার যদি পাত্রীটা হয়ে যায় ওটা তোমার ছেলেরা তো তুলিয়া দিও সুবহানাল্লাহ আর যদি তোমার মেয়ে উপযুক্ত হয়ে যায় তোমার মেয়ের লগে যদি উপযুক্ত কোনো সন্তান তুমি জমিনের মধ্যে ফাইলাও কোনো পাত্রর তালা যদি তুমি জমিনের মধ্যে ফাইলাও আমি নবী খইয়ার আর দেরি করিও না ও ছেলেরা তো তোমার মেয়ে তুলিয়া দিও সুবহানাল্লাহ তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ আলী যদি এমনটা তুমি করো না এই হুকুমি গুণ যদি পালন করো না এই তিনটা নিয়ম যদি তুমি মানো না আমি নবী তোমারে খইয়া দিয়ার জমিন ফিতনায় দেখা দিব ফাসাদে দেখা দিব বিড়ম্বনায় দেখা দিব এর জন্য দায়ী তুমি হইবা এখন নাউযুবিল্লাহ ফিতনা খারে কয় এখন আপনি জোরে বুয়াইছো তারে বিয়া জোরে কইছো বিয়া করা লাগবো ইলা অর্থ ও আমার বরাকবলির এক ঘটনা বাপ আর ফুয়া গেছন কইনা দেখাত বাপে কইনা বেটি দেখা যাইতাছে নি আতো না কেন ফুয়ায় যেদিন তার বেটি দেখাত যাইতো আবো তো বেটি হইছে না পাত্রী দেখাত যাইতো এদিন আমরার মুরব্বী দেন করো তখন গার্জেন ই বাপে ই ফুয়ার পাত্রী দেখা যাইতাছে নি তিন মাঝে মাঝে ই বাপে ইকানি বার করিয়া খান কেবা সেই নেখলা যাইস না আমার নিয়ে যাবা আমি বউ গুজা দেখি আই গিয়া ও শাশা এখনো আপনার বউ হয় নাই হয়েছে তান বউ হইছে নি না মানলাম গেলা গিয়া এখন গিয়া যদি বাপর অপছন্দ হয় ফুয়ার অপছন্দ হয় এক বউ লইয়া বাপে ফুয়া মাইর করতে হ্যাঁ শরীয়তে কইছে যে বিয়া করতো হে যাইতো যে বিয়া করতো আতো না এখানে যুবক হল তুমি যেন আমার সাপোর্ট করতে হয় না বাস্তব তোমার দান করিয়া বিয়া যে কইনা বেটি বিয়া করতায় যে করতো হে দেখা যাইতো দুই নম্বর তোমার মা তিন নম্বর তোমার বোন চার নম্বর কোনো মানুষ নিও না আমরার ঘর আরেকজন কইনা বেটি তখন যার নাম বড় ভাইয়ের বউ ভাবি হৌটি কিনা ভাবি খাইবা ভাইসা না তুমি যাওয়া লাগতো না আমি গেলে ওইব তুমি কনফার্ম বেটি ভাই ভাই কিছু ভাবি নকল আসুন নানি ও ভাই ইয়াদ রাখিস তোর ভাবিয়ে জীবনে তোরে বালা বেটি আনি দিত না খোসেন খেনে
তাইত্তা কি বালা, তাইত্তা কি সুন্দর, তাইত্তা কি উচ্চ ফ্যামিলির বেটি, ও লাগি দিত না। আর যেতে তাইত্তা কি বড় গর্দরান দিলাইব, তাইর লগর তোমার আকর্ষণ কমি যাব গিয়া, এর লাগি চাইব তাইত্তা কি তোরা ফেসা কুচা আগু তোমার লগে দিত। মা তো খান দেখান খইয়ার ওখান মিলাইও সমাজ বাদে মিলাইও, এখন শুনো এখন মিলানিত লাগি না, পিন্ডা নষ্ট করবা। মাত বুঝছো নি? এখন ও বেটা গেল ফুয়াই আর বাপে দেখা কইনা বাড়ি দেখাত গেছইন, বাপে কয় বিয়া করা লাগবো, ফুয়া কয় করতো না, আমার হইছে না। দরবার করতে করতে তখন মানছে না, ফুয়ায় ফোন করিয়া মামুরে কইছে, মামা আমার আব্বারে তান পছন্দ হইছে, থাইন বিয়া করতা, আমি আর বিয়া করতাম না। আপনারা কইছেন রাইট করছে না রং করছে? রাইট করছে। যে জায়গা ফুয়া কর হইছে না, আপনি উদয় করার মতলবটা কিতা? বাদে আমরা দেখলাম সমীক্ষা আঠাইয়া রিচার্জ করিয়া খইনা বেটির আফন চাষির লগে আমার ই দামান বেটার বাফর নেগেটিভ পজিটিভ সম্পর্ক লাগায়। ও তাইন চাইছিলা বাড়ি দিও গু থান ফুয়ার লগে আনিয়া থান আগরতলা টু চকিরতলা লাইন ক্লিয়ার করতা। আসিতা না নাউজুবিল্লাহ কইতাই। এর লাগিয়া বাফে খইনা বেটি ফুয়ার খইনা বেটি দেখা যাইতেছে নি। যেদিন তোমার ফুয়ায় ইমাম সাবর সামনে খুতবা পড়ার বাদে উকিল সাক্ষী সহ তোমার ফুয়ায় যখন খইনা বেটির মোহরানা সাব্যস্ত করিয়া কবুল করব, ও এর বাদর দিন তাকিয়া তুমি বাবাই তোমার ফুয়ার বউ দেখতে পারবাই। সুবহানাল্লাহ। ওনারে খান মাত মাতিমু যুবক হল বেদার হইবাই নানি, আমরা মুরব্বী হল তেমন আমার চাচা আছেন বেদার হইবা না, বড় চাচি আসুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াত দেখুয়া ইলা হয় নানি, মাঝে মাঝে চাচি ওখানে যান গিয়া ফালাইয়া, মানে জমিনটা কি যান গিয়া আল্লাহর হুকুম হইলে যান কি নানি। তো ইলা মুরব্বী ওখানে আপনারা বিয়া দিতে ফুয়াইতে, শরীয়তর মাসলা হইল বিয়া দিতায়। কইবা খেনে হুজুর যদি বিয়া দেই আর বাদে যদি আমার ঘরের সম্পত্তি কমি যায়, ই মাইন্ড আনা গুনায় কবিরা। বাপে বিয়া করতে চাইন বিয়া দিবা, আমরা কিছু ভাই বোনিতে কইবা হুজুর ইতা কিতা হো, আমার বাপ মুরব্বী হয়েছেন আমি খেদমত করমু, আপনার হইয়ার আপনার মা আপনার বাপর যতটুকু খেদমত করতে পারবা যত্ন করতে পারবা অতটুকু আপনি পারবানি? পারতা নাই। আপনার বউয়ে পারবনি, আপনার বইনে পারবনি। তখন আপনি কইলে আপনার বউয়ে করব, শরীয়তর মাসলা করা মাসলা খেয়াল করিও। শরীয়তে কর যদি তোমার বউয়ে তোমার বাপর শরীর টিফাত লাগিয়া মাঝে মাঝে টিফিয়া দেন না নি, আব্বা কইয়া আটুল নামা কনির নামা টিফিয়া দেয়, এই সময় যদি আপনার বাপর দিল শরীয়ত বিরোধী কোনো খতবদ আই যায়, তে আপনার লগে আপনার বউ অটোমেটিক তালাক হয়ে দিব, আর তালাক কোয়া লাগতো না। এখন নাউজুবিল্লাহ, দূরে খাও নাউজুবিল্লাহ। মাসলা ক্লিয়ার হইছে তো? ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভেজাল আছে না ক্লিয়ার হইছে? ক্লিয়ার। তোমার বউয়ে তোমার মুরব্বীর বাপর শরীর টাচ করার লগে লগে তার মাইন্ড যদি চেঞ্জ অফ দা মাইন্ড যদি হয়ে যায়, তে আপনার বেটি অটোমেটিক বিচ্ছেদ হইবার তার তালাক খোয়া লাগতো না। ক্লিয়ার? এর লাগি মুরব্বী হলে বিয়া করলে প্রস্তুতি নিবা, বিয়া করতা, বিয়া দিও। বিয়া যাইজ আছে, পরকিয়া প্রেম যাইজ নাই। গরো বউ তুইয়া অন্য নারীর লগে ফনমাতা আসদ গুনা কবিরা আসদুল হারাম, জিনার গুনাহ। মগর শরীয়তে কর আপনার মাসনা ও সুলাসা ও রুবা। আপনি এক বেটি বিয়া করার বাদে আপনি এখনো খুশি নাই, আপনি শান্তি নাই, শরীয়তে আপনারে পারমিশন দিছে 2 নম্বর বেটি আপনি বিয়া করতে পারো। হয় 2 বেটি বিয়া করিয়াও এখনো খুশি নাই, শান্তি নাই, শরীয়তে আপনারে পারমিশন দিছে, কোরআনে আপনারে জমিনের মধ্যে পারমিশন দিছে আপনি 3 নম্বর বিবাহ বন্ধনে জমিন আবদ্ধ হইতে পারো। হয় 3 বেটি বিয়া করার বাদেও যদি আমার বাইয়ে বুধ ভাই এখনো খুশি নাই, শরীয়তে হর 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবো, মগর জমিন পরকিয়া করতে পারতো না। সুবহানাল্লাহ। একলগে কয় বেটি আর দূরে কও ও সাইরকু বিয়া করবাই তো কেনে বা না করো বিয়া তো সাইরখান করতে হয়। সৌদি আরব 12-13 বেটাই নাই বলে কেনে রে বইতে এক বিয়া করো, বিয়া দোকান করতে হয় নিচে উপরে সাইরখান করো। ও যুবক করবাই নি ভাই? গরো বেটি দুকু থাকলে তো আরেকগুলো হনমাতার মাথায় বনি। ও যে তার পরকিয়া খতরা, ও যে মাঝে মাঝে শুনা যায় না আমার জলক বার্তার ভাইয়া বনিতে কন্যানি হগরর বেটিয়ে 2 হরুতা থইয়া 3 হরুতা থইয়া গড়তা কি বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলে কয় নানি আমার বইনে। তো ইকান শুনা লাগলো না? হ্যাঁ, আপনি বিয়া করতে আপনার ওয়াইফের ইজাজত লইতা, আপনার ওয়াইফের ইজাজত লইতা। এখন ওয়াইফের ইজাজত লইতা কিলা বেঠিন এক জাত
ইটা জান যাইব গিয়া কিন্তু জামাইর বাট খেরে দিত না সারা দিলাইব খানতে খান ভাষা কুলিয়া দিলাইব নেকলেস দিলাইব ওইলে জামাইর বাট খেরে দেনি এর লাগি মাঝে মাঝে আমরা রইলা কোনো বেটি বনিন তোর হরুতা জন্ম লই না 20 বছর হয়ে গেছে 25 বছর হয়ে গেছে পনিরে হইয়ার তোমার ইচ্ছা হইল তোমার হক হইল তোমার জামাইরে অন্য জায়গাত বিয়া দিয়া দিতায় আল্লাহ দেন না হিকু বাদর মান কিন্তু তুমি তোমার দায়িত্ব তোমার হাজবেন্ডে অন্য জায়গাত তোমার হাজবেন্ডে ফোন মাতিয়াতে দিনা করে অন্য বেটির লোকে মেলামেশা করিয়া দে গুনাহ কবিরা করে ইগুত থেকে বাঁচাইবার দায়িত্ব আপনি বলি ওয়াই দেখবই না ফোন করিয়া বড়াও দেখাই খানদের হুজুরও তো কি বলা নির্যাতন আমার জামাইয়ের সম্পত্তির অভাব নাই কিন্তু আমার মোর দিতে হয় 10,000 টাকা দিত আর মাঝে মাঝে আমরা কিছু মুফতি হলো আসেন বরাক বলে তাহলে মাফ করুক রে বাবা ইতা মাতলে তো মূল্যায়ন গরম হয়ে যায় মূল্যায়ন কিছু মুফতি হলো আসেন সারা বিয়াগু টাকা 10,000 খাবাইয়াগু জোড়া লাগায় আসেন না মাথো না কেন খল্লা দিয়ে তারা মাটি দেখানো হইলে হ্যাঁ কিছু মুফতি হল আসেন না নি বিয়া চূড়ান্ত পর্যায়ে হারাম হয়ে গেছে গিয়া আঙ্গুরে টাকা 10,000 টাকা দিয়ালা আমি তোর বিয়াটা সুদা করে দিব নে আছে না কিছু মুফতি হ্যাঁ ওই বেটি করি আমার এর লাগিয়া ওই মাতিলে মাতলাম বই যার তুমি জানি লড়াচড়া করবা না তো মাতিয়ার আমি হিল্লা বিয়া দেখো সমাজও বার হয়েছে হিল্লা বিয়া না ফাটা বিয়া ছিল না তুমি যাই হিল্লা বিয়া একটা ফাটা বিয়া একটা কয়টা ফাটা একটা আর হিল্লা আর একটা হিল্লা বিয়া খারে কয় আর ফাটা বিয়া খারে কয় ওখানে বুঝাইব এর লাগে শরীয়তের মাসলা হইল তোমার ওয়াইফের মোহব্বত ভালোবাসা যদি থাকে তো অন্য বিয়া না আর যদি বুধবা অন্য শান্তি নাই তার বেটিয়ে বিয়া করতে পারবা অন্যর লোকে পরকিয়া না অন্য সংসার নষ্ট না ইলা যদি কোনো পুরুষে কোনো নারী জাতির লোকে রিলেশন করিয়া কোন নারী জাতির লোকে সম্পর্ক করি আমার বোনের সতীত্ব ইজ্জত লইয়া জমিনের মধ্যে টানাটুনি করে দেওয়াই বইনের লোকে সম্পর্ক করিয়া যদি তার সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া পরবর্তীতে বোনের মোবাইল নাম্বার ব্লক করিয়া মেসেঞ্জার ব্লক করিয়া হর কিছু ব্লক করিয়া বইনডে যদি জমিনের মধ্যে তুমি দুঃখা দিলাও আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দান অত সময় পর্যন্ত তুমি জন্য তো যাইতে পারতায় নাই যত সময় পর্যন্ত তোমার এই বোনের হক কিয়ামতের মাঠ আল্লাহর আদালত ঘুরাইয়া দিছ না আর ই বইনে যদি জমিন খান দিয়া জমিন বিদায় ই বইনে খান দিয়া যদি জমিনের মধ্যে আপনার মুসল্লা বিদায় আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়া যায় আর আল্লাহ তোমারও যত সময় পর্যন্ত খান দিয়া জমিন বিদানি লইছে না রে ভাই অতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়িয়া দিত না এখন আউযুবিল্লাহ হ্যাঁ শিল্ডু ভিতর মুখাত হইয়া গুলোকে ফোন মাতিলায় 3 বছর বাদে এই গুশেষ আই হেট ইউ হইয়া ব্লক মারডায় আরে গু ভাইলা গিয়া হ্যাঁ না গাঠিলা আরে গুলোকে রিলেশন তা করিও না তা জায়েজ নাই তা বিলকুল হারাম তা জায়েজ নাই রিলেশন করাও তো জায়েজ নাই পছন্দে গই যায় বিয়া করতায় ও করিলিও থায় আখতা গেছো আসাম ইউনিভার্সিটির গেইটো দেখছো সুন্দর লাগছে বালা ডিটেইলস লো বিয়ার মাত ফাটাও বিয়া করো না নাম্বার গুতা আপনার দেখো না থাই নাম্বার দিয়ে আপনি কিটা করতা ওইরানি ওলা অবস্থা বিয়া করা যাই আছে গেছো অন্তাকে শিলটুবির থেকে শিলটার টাউনো আখতা দেখছো আটা ময়দা মুরকর বিছিনা বিট লাগাই সুন্দর মাল দই আমার তুথালি বই নে গু পছন্দ হইছে আলহামদুলিল্লাহ ভালো কথা ডিটেইলস লও বিয়ার মাত ফাটাও বিয়া করো মাত বুঝছো নি ভাই মাত বুঝছই নি ফোন মাতা যাই আছে নি খে হইল ফোন মাতা যাই আছে নি খে হইছে আমি ফোন মাতা কইছি আমি রিলেশনশিপের ফোনের গপ করছি না ফোনমাতা জায়েজ আছে কিন্তু অবৈধ ফোনমাতা জায়েজ নাই বুঝছো নি এখন রিলেশনশিপের ফোনমাতা হালাল না হারাম জোরে কও হালাল না হারাম হারাম আজ থেকে পারবানি ব্লক মারতায় এ আল্লাহ 2-3 জনে কইতা দেতা জীবন হইতা যাই না আর এগুন তো ডরাইয়াও কইতরা না হিগে তো গর্তা কি হুনের তো আড়ুয়া খাইলি কাই মুতর ওয়াজ তো আইছে হইল রিলেশন করা হারাম প্রবলেম ওখানে হয় হরুতা হইতে অসুবিধা হয়ে যায় যারা রিলেশন করিয়া তাবিজ দোয়া করিয়া বেঠিয়া নই আমরা কিছু মেসা হলো মার্কেট আসইন খুকা পণ্ডিত তবি ভরইন নানি 72 ঘন্টা 24 ঘন্টা আরে মাথো না কি ভাইয়াই ইলা কিছু মেসা হলো আসইন নানি বলে চিন্তা করিস না আই এম রেডি 72 ঘন্টার ভিতরে তোর বেঠি তোর গরো ভাইবে আর উয়া কুবাই খুর 72 ঘন্টা এখান যদি আল্লাহ বেকার বানাইলে তে ক্ষমতা আছে
মাতো না ক্ষমতা আসেনি আমি ও হয়ে আইছি সালিমুল্লাহর বাড়িতে হয়ে আইছি বলে সালিমুল্লাহ কি সালিমুল্লাহর বাপেরও ক্ষমতা নাই যদি আল্লাহ কাম করায় না তে সালিমুল্লাহ কাম করাইতে পারবো নি আমরা খালি দেখু দেখলাম আর খালি 20,000 10,000 একদিন আমার হরিমোর টাউন গফরিয়া করতে দা ভাই আমার কাছ থেকে 1,20,000 গুটে খানিছে রে বা আর ও যে মোবাইল 300 বইছিল এখন আর অন হইছে না হয় না নিলা মাঝে মাঝে ইলা কিছু বাটপার হল বারোই না তবিব জাইজ আছে তো বেশ বেটাকে চাই যারা তবিব হরিয়া বিয়া করো এরা প্রবলেম দেখায় সন্তানাদির সময় এর লাগে তবিব হরিয়া বিয়া করিও না মুকদ্দর মে जो लिखा है वही होता है भाई মুকদ্দর যে হইনা বেটি আছে ওটাও হইবাই অন্য কেউ দিতে পারতো না মাত বুঝা জাননি 1 বছর তুকাইয়া হইনা বেটি হইতায় না ও দেখো মুকদ্দর লেখা আছে গু হইবাই এর লাগে ইয়ং জেনারেশন ভাই আইন রিলেশন করিও না জায়েজ নাই চৌকর হেফাজত করিও খানোর হেফাজত করিও নারী জাতির রেসপেক্ট আর শ্রদ্ধা করিও তোমার বইন্ডে যদি কেউ শিল্ডু বিক্রি মুকাত ফোনের নম্বর লয় আর তুমি দেখিলাও তোমার ভালো লাগবে না খারাপ লাগবো জবাব দেও তে তুমি যে গুরু গেস্তা কি নাম্বার আন্ডা বাইক মারিয়া গিয়া যে গুরু ফুটকির করিয়া বাইক লইয়া গুরুরায় হিগুর বাইর ভালো লাগবো নি হিগুর বাফর ভালো লাগবো নি তে হিগুর তো কারো না কারো মেয়ে হিগুর তো কারো না কারো ফুরি কারো না কারো বোন কারো না কারো বাগনি বলা নি ভাই নিজের পয়েন্টে পয়েন্ট খোয়ার হিগুর মাল হয় কিলা শরমও করে না আসিটা ওইনো আসি ভাই প্রতিটা নারী জাতির হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক প্রতিটা নারী জাতির আমরা রেসপেক্ট করতাম রাজি আছি ইনশাআল্লাহ প্রতিটা নারী জাতির আমি আয়াত পড়িলাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল রব্বুল ইজ্জাতুল জালাল বলেন কিয়ামতের ময়দানে বিশাল সংখ্যক জিন্নাত আর বিশাল সংখ্যক ইনসানের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ জাহান্নাম দিমু নাউযুবিল্লাহ কেন দিমু এরার মধ্যে 3টা খাসলত খারাপ পাওয়া যাইব 1 নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যারা গান শুনতে শুনতে দিল মজা ফয়দা করিলায় গান গাইতে গাইতে দিল মজা ফয়দা করে নাটক বানাইতে বানাইতে নাটকের মজা অন্তরের মধ্যে ফয়দা করিলায় ইনস্টাগ্রামের মধ্যে ছোট ছোট ভিডিওগুলা বানাইয়া তারা জমিনের মধ্যে মজা ফয়দা পাইলায় আর এই জাতির লোকে ফোনো মাতিয়া বনিনতে ফুয়াইন্তর লোকে ফোনো মাতিয়া যদি অন্তরের মধ্যে মজা ফয়দা করিলায় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও অন্তর মজা ফয়দা হওয়ার কারণে আল্লাহ তোমারে কিয়ামতের দিন জাহান্নাম দিব নাউযুবিল্লাহ এতে যে কোনো ধর্মাবলম্বী হোক আল্লাহ ইনো মুসলমান বলিয়া উল্লেখ করছেন না করছেন মিনাল জিন্নি ওয়াল ইনস মানে বহু বছর পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই 3 খাসলতওয়ালা যদি মানব জাতি তা হয় এরা কিয়ামতের দিন জাহান্নামে যাইবে 1 নম্বর অন্তরের গুনাহ 2 নম্বর ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা 2 নম্বর আমি আল্লাহ তাআলা হইয়া দিয়ার আমি আল্লাহ তোমরা 2টা চোখ দিলাম চোখরে জমিনে যদি হেফাজত না করো চৌকর যদি নিম্নগামী জমিনে রাখো আমি আল্লাহ হইয়ার চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির মধ্যে আমি আল্লাহ জাহান্নাম দিমু নাউযুবিল্লাহ ওনো আল্লাহ মুমিনদের সম্বোধন করিয়া ফরমায় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ হল আমি আল্লাহ তোমরা কইয়া রাস্তা বায়াটো বাজারে আটো যে কোনো জায়গা যাও না কেন তোমরা তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষ সকল, মুমিন পুরুষ সকল, ইমানদার পুরুষ সকল, আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার তোমরা রাস্তা বাই হাঁটো, বাজারও হাঁটো, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লইয়া পৃথিবীর যে কোনো জায়গায় যাও না কেন, আমি আল্লাহ হইয়ার তোমাদের চৌকরে জমিন নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। কেন এই দুই জিনিসের হেফাজত করে দাম? আল্লাহ বলেন চৌক যদি নিম্নগামী রাখো, চৌকরে গুনার থাকি যদি জমিন হেফাজত করো, জমিন তোমার লজ্জাস্থান অটোমেটিক্যালি হেফাজত হইব। দুনিয়ার সমস্ত অপকর্মর থাকিয়া তোমার মতো পুরুষ আমি আল্লাহ বাঁচাইয়া রাখমু। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? ও যে ন্যাশনাল হাই রোড মিজোরাম টু আইজল টু শিলচার রোডে দিয়ে গাড়ি চলে তো রাত্রেবেলা যদি দইও ড্রাইভারে ই সাইডের গিয়ে যদি আপার মারে, ইগেও যদি আপার মারে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা 99 নানি। হ্যাঁ, এর লাগে ড্রাইভার 1 কিলোমিটার আরেক গাড়ি দেখার লগে লগে তার দইওটা হেডলাইট ডিপার মারিলায়। আল্লাহ কইছে তুমি ওলা কোনো বনিন দেখার বাদে যারা বিয়া করা তোমার লাগে হালাল, লগে লগে চৌক গুণ তোমার হেডলাইটও গুণ তুমিও নিম্নগামী করো, তোমার হেডলাইটও গুণ তুমি নিচে দি দিলাও, অন্য নারীয়ে তোমার দেখলেও তুমি তাইরে না দেখার বান করো। আপনারা কইবা হুজুর আপনারা নোয়াজ ওখানে একবার চাওয়া যাইদ আছে, আমি উত্তর কইয়ার একবার চাওয়া যাইদ আছে। এখন একবার চাইতা করি কিতা কিয়ামত হই দিত। হ্যাঁ, একবার চাকুয়া খারে কয় তফসিরের কিতাব হলে একতরা, মুফাসসিনে কেরাম হলে কইতরা, ওগুলো কয় একবার চাওয়া। যেমন এখানে নাম সৈদপুর নেই, শিলডুবি অন্তাকে আটিয়া আপনার পয়েন্ট পর্যন্ত যাইতে সময় আক্তা ভুলবশত এক বইনেগু সামনে দিয়ে এই ক্রসিং করছে, ও আপনি দেখি নিয়েছেন আক্তা, ও লগে লগে চোখ তুলে দিয়ে দিয়াও ইস্তেগফার 3 বার ফরন যদি ওগুর নাম একবার চাওয়া। খো সুবহানাল্লাহ। আমরা তোলা দেখতে চাই মনে মনে কয় হায় রে হায় বাড়ি খান তুই জানতাম তে নাম্বারগুলো ইলাম বলা অবস্থা না। 2 নম্বরে আল্লাহ তাআলা নারী জাতিরে সম্বোধন করিয়া ফরমায় ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। ও দুনিয়ার নারী জাতি মুমিনাত হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার রাস্তা বায়াটো দেখানো থাকো না কেন তোমাদের চৌকরে জমিন নিম্নগামী তোমরা রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। ও 2 জিনিসের হেফাজত করলে মানুষ হর গুনার থেকে বাঁচতে পারে। এর লাগে যুবক হল বাইক চালা বালা কথা তোলে দি সাইয়া চালাইও, 60-এর ভিতরে চালাইও, বেস্ট লাম্বার বাই জিসনারে বাই স্পিডও দিয়া। ও গত ফরুকুর গফরিয়ার 11 তারিখর আমি হাফলং থেকে নোয়াগাঁও প্রোগ্রাম করিয়াও গাড়ি ওখান লগে দেখিও সামনে পুরা খান ফাটাই। এটা আল্লাহর মায়া, ড্রাইভারও কিছু শিয়ান শীত থাকায় বাসি শিয়ান না তো আইজ আমার খবর গিয়ে দিয়ারত করিয়া আইলা 120 গাড়ি। ও স্পিডও আইয়া ডিভাইডার হাফলং ছাড়ার বাদে ডিভাইডার চেঞ্জ করা লাগে, ও সাইডে বাঙ্গা হ সাইডে বাঙ্গা ওলা হয় আর তলে ভানি আর তো 120 গাড়ি। ওটা এবার ডাইন সাইড লাগাইয়া হ্যান্ড ব্রেক লাগাইয়া গাড়ি বাঁচাইছে, আমরা বাঁচাইছে ওলা অবস্থা। এই গাড়ি কন্ট্রোলে চালাইও, মরি গেলে তো আর কি করবেন, কে কুদাইব নি। আমার কথা হইয়া আইস তো সারাই আমার ভাম দিয়াও কার বালা করি মায়া করিয়াও দাও তো আন্তরায় খাল যে সময় যাবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ফরিবা মানুষে ফাউরিয়াও তো বছর দিয়ারও তো যাইব নি। সারাও তো এই বাইক চালাও কন্ট্রোলে চালাও, গাড়ি চালাও কন্ট্রোলে চালাও, জীবনকেও ফিরাইয়া দিতে পারে। দুনিয়ার সব কিছু ফিরানি যায়, মগর জীবন ফিরানি যায়নি ভাই, মাতো না। মা ভাই তুয়া মা করি বাইকে খান দিছ তোমারও ফুর্তি লাগে লগরে গিয়ে বাইক সরের তুমি লইছো পালা আসতে চালাও। আমরা মাঝে মাঝে দেখা যায় কিছু যুবক হলোর বাইকর যন্ত্রণা আর বাইকর আওয়াজের যন্ত্রণা নামাজ ভুলতে করা যায়। ওইখানে মাতে ইসলাম ও হিগুন হিনতাকে উজলিস পাইছো তো উজলিস হিনতা গিয়ে হকু বাইক হইলাম কেন আইলা খরণ নানি খো না ইলা খরণ নানি সাইলেও যে বুলেট বাইক একটা আছে নানি ইগুর তো এমনও বট বট করে আর যেমতে সামনে থেকে সাইলেন্সারের ফর্দা ইগু খুলোইন এখানে যদি শিলচার টাও না চালে অন্তেই শোনা যায়। মাতিকান বাস্তব না সারায় না কিছু ভাই লাগিয়া ইটা করিও না। ও নবী দিয়া 2 নম্বরে ফরমাইন আমারে 2টা জিনিসের গ্যারান্টি যদি তোমরা জমিনের মধ্যে দিতে পারো আমি নবী তোমরা জান্নাতের গ্যারান্টি জমিন দিয়া যাইমু। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি আমরা আপনাদের জমিনের মধ্যে দিতাম? নবী বলেন 1 নম্বর দইও টুটোর মাঝখান জিব্বা আর দইও ভাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি কোনো মুসলমানে দিতে পারে আমি নবী তারারে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়াই দইও টুটোর মাঝখান জিব্বা
আমরা হেফাজত করতাম পারমুন ইনশাআল্লাহ জোরে করে কই ইনশাআল্লাহ হেফাজত মতলব কিতা আউরি দাউরি ফোনো মাতনা আনা ফোনে মাতনা দেখা হইল আউরি দাউরি মাতনা রাজি আছে ইনশাআল্লাহ পুরুষ সকল নারী সকলের হইয়ার তুমি জানি তো নিশ্চয় আওয়াজ বাড়ির জান না সজাগ আছি না গুয়ার ফিক 22000 হ্যাঁ কারণ একটা বনি না শুন দেখবাই ওয়াজ শুনিয়া কুটুম আইনতো ই করে আছে কই আল্লাহ রে গো মাই যাও ওয়াজর উসিলা তোমারে দেখলাম বহুত এক তোমার গুয়া খাইয়া যাও ওলা হয় জানি মানে এ বনিন তোরে হইয়া চোখ নিম্নগামী রাখো লজ্জাস্থানের হেফাজত করো ইনশাআল্লাহ তুমি দিনদার তুমি ফর্দাওয়ালা ও জামাইওয়ালা বালা ভাইবাই তুমি যেমন জামাইও তেমন ভাইবাই বাপ হল দিনদার বনন ফুয়া দিনদার হইব মা ফর্দাওয়ালা বনো ফুরিও ফর্দা হইব দুনিয়ার সব কিছুর ফর্দা আছে আছে না নি ভাই খোলা দেখো খাও বে ফর্দা না ফর্দাওয়ালা কোন মানুষে যদি খোলার বাকল চুলিয়া শিলডুবি ন্যাশনাল হাই রোডের পয়েন্ট বইয়া ওলা সাউন্ড বক্সে 6টা লাগাইয়া আর মাইকে খোলা লইতানি কোনকে লইব নি কেনে ভাই হ্যাঁ সুলাইল খোলা তো বইনি গুথ খোলা আমরা কিছু বনিনতে কইবা শেষ কইলি আর আমি কিছু বাইয়া না সইনানি ব্যক্তিগত স্বাধীনতা দেখাইন বাইয়ার বনিনতে হ্যাঁ আমার বাবার খাইয়ার আমার বাবার সলিয়ার তুমি মোল্লার কিথা আমি যে থামনে থা লাগাই না রে গো বোন আমরা আর কি আমরা তোমার হলতাও যদি পারো করে আটো আমরা আর কিথা হ্যাঁ তুমি খালি একটু আটো না আমরা চৌকুক বান্ধিলিম খালা চশমা লাগাই দিব জানমু এক বেহায়া নির্লজ্জে গোয়াল্লা দিলাইছলা কোন জায়গাত ওগু সামনে দিদা বলে না নি ভাই লাই ব্যক্তিগত স্বাধীনতা দেখাইতে গিয়া নিজরে কোনোদিন মডার্ন বানাইও না ডিজিটাল বানাইও না ফর্দার ফুরিতে প্যান্ট লাগাই নিতে ইটা আনো ভাইলাই ওই যে জিন্সের প্যান্ট লাগাইয়া মুসলমানের ফুরিন কই দেখা শিলচার মার্কেটও এখানে বানাইলে মাতিলাম নি শিলচার টাউনও দাও না ওই এখনো দাও কত ফুরিন ভাইবা খালি আনটি লইয়া আটিরা ঠাও নেই আন যে কথা খেলা নি হ্যাঁ যেন হোটেল ভাইলো ওদের ভাড়া তা থাকে আছে না এর লাগে নারী জাতিরে আপনি মুরব্বী অকল আসো যুবক ভাইয়া নকল আসো বনিন্তরে কোনোদিন টাইট ফিটিং কোনো কাপড় দিতা না দেখি আদা করতে পারবাইন জীবনে দিতাম না ইনশাআল্লাহ নারী জাতিরে কোনো টাইট ফিটিং কাপড় দিতাম না ইনশাআল্লাহ ওগুর নাম ফর্দা যেগু লাগাইলে পৃথিবীর কোনো পুরুষে হইতে পারতো না এগু ফুয়া না ফুড়ি ওগুর নাম ফর্দা লাগাইলে ঠাই এই যে হৌ হন্তা কি পয়েন্ট তাকি খর এগুলো আতর বাখা হতো খান আঠুর নিশিকানো সাইজ হতো খান আর টেইলারও দেওয়া লাগেন এটা করিও না এটা জাইজ নাই আপনারাও ফ্যান দেখা লাগাইন মাঝে মাঝে দেখি তো আমি আল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা ফ্যান লাগাইও না তা লাগাইও না নরম ফ্যান লাগাও না আমরা তো লঙ্গি লাগাই আসুন লুজ ফ্যান লাগাইও তোমার দানোর ফ্যান দেখু লাগাও মাঝে মাঝে সারাই নাই শরীয়তের মাসলা হইল পুরুষের নাবি আটুর নিচ পর্যন্ত ডাকিয়ে রাখা ফরজে আইন ফরজে সুরে হোক ফরজে আইন এখন নমাজও গেলায় আখতা দেখি একটা ভাইয়া সজ্জা যাওয়ার বাদে খরে দিয়া বরাহ নদী দেখা যায় ওই নানি বেল্ট দিলা হয়ে যায় নিচে দিলা মি যায় যদি নাবির নিচে ফ্যান্ট লামি যায় ইমানসর ফরস্তর কই যায় ফরস্তর কইলে নমাজ উঠতো নাই এর লাগে ইটা ফ্যান্ট লাগাইও না ফারবাই তো খুব ইনশাআল্লাহ ও আমি ওয়াজ শেষ হইলি আর ন ও যারা ব্যক্তিগত স্বাধীনতা দেখাই মাঝে মাঝে কইন নানি আমার বাপর খাইয়ার এক বাচ্চা আসলা বাচ্চার এক ফুড়ি আসলো ওলা সুন্দর ফুড়ি দেখার মতো ফুড়ি আসলো রে ভাই ই জমানা যদি ফুড়ি গিয়ে এখন থাকতো শিলডুবির ফোন খালি ফাগল লইলা না বাইক লইয়া রেলটো লইয়া সুইফট লইয়া লাস্টে দেখুন টেখানা ইনোভা লইল কইল নে হালার গাড়ি দেখাইও ফাগল করি কারণ একটা বলি না টেখা দেখলে খুব ফাগল হই আল্লাহ তারা আর মাটিতে না ডরাইয়াও খালি কিছু বনি না আসেন নানি যেমতে দামি বাইক দেখলো শিলডুবিতে টান দিছে শিলটার ঠাওয়ানো তাই রেডি তো ব্যক্তিগত স্বাধীনতা যারা দেখায় বাসায় একদিন হৌ যে আমি পয়লা পয়েন্ট এখন আইয়া শরীয়তর মাসলা আপনার ফুরি বিয়া দিতে দিকার কর্তা ফুয়া বিয়া দিতে বুঝছো নি কান যারা বিয়া করছো না এটা না বুঝলে হইব কিন্তু বিবাহিতা অকলরে কই আপনার মেয়ে ছেলের বিবাহ দিতে কিতা কর্তা জোরে কই পারমিশন লইতা না দিকার কর্তা পারমিশন লইলে তো বেড়া লাগাই দিবা তবে বাদশাহ খাওয়াত বইয়া কইছেন মা রে অমুক জায়গার অমুকর ফুয়া অমুকর লগে তোরে বিয়া দিতাম আসলো তোমার ব্যক্তিগত কোনো চাহিদা বা তোমার ব্যক্তিগত খেউরে সেটিং করিয়া রাখছো নি যদিও এতে বাবারে খলে খলে কইলাও বাবা এগুর লগে তোমার বিয়া দিয়া দেব সুন্দর কথা রানি কার কারণ আমি তোমার এক জায়গা দিলাই তুমি বাদে আমার ইজ্জত মারবা এর লাগিয়া ওখান ও তাই তোরা ফুটানি দেখাইলা আরে বেটিন তোরা তোরা বাপ দিও দেখিও থাও ছুটি দেয় না
বাপ দেখো ইচ্ছা কিথা মাত্র আমি একমাত্র আপনার একমাত্র কন্যা আমি কিলা ইচ্ছা করমু না আব্বা রাইত খাওয়াত বইয়া ও ফুরিয়ে কইলে আব্বা সব মানলাম আমার এখন কথা মানবা নি বুড়ে কিতা বুড়ে আপনি যদি আমার পারমিশন দেয় তে গোটা শিলডুবির ফুয়াই নগুন আমি পরীক্ষা করতাম দেখু পরীক্ষাত ফাঁস হইব গু বিয়া করতাম ও স্যার পরীক্ষা কিতা ডাক্তারের ওগুলা গাইয়ান হ্যাঁ না আমি ডাক্তার হলো এগুলা গাই বলতে এখান বেজার হইও না আমার ভাইয়ের তো যারা ডক্টর আছে এগুলো না হইলে তো হইতেও নাই হইব নি এগুলো জরুরি তারা বাবু কইলা ইলা কিলা বলে জি হয় বলে মারে তুই তো তারা সামনে বারোনি হারাম না হালাল জোরে খাও হারাম ও বাপে কইলা ঠিক আছে ফুরিয়ে কইলা আমি সুন্দর কই দিকার করবো আমার খেয়েও দেখতো না বলে ঠিক আছে এলান করি দেব হইল গোটা শিলডুবি এলাকা শিলচর ডিস্ট্রিক্ট ব্রহ্মুখ বাচ্চার ফুরিয়ে একটা সোয়াল করব সোয়ালর জবাব দেন দিতে পারবা তার লগে বাচ্চার ফুরির বিয়া হইব আর বাচ্চার অর্ধেক সম্পত্তিও জামাইয়ে ভাইবা খো সাইডে বা শিলডুবির হুয়াইন একবার কইও হকমাত খান মাথিও ই ঘোষণা হুনার বাদে লেফটেটু টেফটেটু ঠেমেটু তাকে লইয়া কোনো বাকি রইবানি খেনে খো সাইড বাবারে সোয়াল তো আর কইছে না কইছেন যদি ভাস করি তো আমিও ও সারা লাইন ধরলা তাই ওলা স্টেজ বাত ফর্দা করা আত সাদা ডিম এগুলো হইছে মূর্খর ডিম লইয়া কইল খো সাইন দুনিয়ায় কেন খিলা আচ্ছা আপনারা শুনছেন ডিমর লগে দুনিয়ার কোনো সম্পর্ক আছে ডিম মানুষে পারে না মূর্খে পারে হ্যাঁ ও যত ডক্টর আসলা ইঞ্জিনিয়ার আসলা প্রফেসর আসলা সারা আইলা যার যারই তথ্য মতে তথ্য দিলা তান আনসার হইছে না তান আনসার হইছে না লাস্ট মুহূর্তে আমরা সমাজে দেখি একটা আছেন সুখ আছে বুদ্ধি নাই তার এখন সুকুম গুদাই চিননি আরে একটা সুখ লাইন আসুন না হ্যাঁ কইলে মু কই না একটা ওইগুর নাম হইল সুকুম গুদাই সুখ আছে বুদ্ধি নাই তার নাম সুকুম গুদাই সুকুম গুদাইয়ের বাপ নাই এতিম তো এখন বড় হয়ে গেছে তো আর এতিম নাই খালি গরু রাখে ওখান শুনছে শুনিয়া কইল রে ই শিলডুবিত মনে হয় কোনো বেঠাই না নাই এগুদা সোয়ালর জবাব দিতে পারলা না গেল বাড়ির গুসল করলো খাইলো খাইয়া কইলো মা আমি তোরা বাজারে যাইতাম রে কিতা হইছে বলি এলাকাতে গুদা বেঠাই নাই রে তুই বেঠা কিলা রে সুকুম গুদাই বিয়ানে গরু লইয়া যাস বিয়ালে উবাস লইয়া আস হ্যাঁ বেনা আমি যাইতাম বলে খানো বলে বাচ্চার ফুরি ওলা ওলা সোয়াল করছই আনসার দিলেও তো খাম হয়ে গেছে ও সুকুম গুদাই যারে বিয়ালে খরচ কইয়া দিলে 2 ফোঁটা 3 ফোঁট ঘুরিয়ে থইয়ায় ও হ্যাঁ কইছে আমি যাইমু দেখবা যাইমু তো ও গেছে বিয়ালে আমরা এলাকাত আমরার বাসায় কই গালামালের দোকান তো চিনইনি গালামাল না বুসিমালের দোকানও গিয়া লইছে লাল টকটকা ফিয়াদগু লইয়া আইছে রাইত ঘুমাইছে আস্তা রাই চিন্তা করছে কিতা হইব কিতা না ঘুমাইয়া গেছে বিয়ানে ঠিক 9টায় গেছে গিয়া কইছে ম্যাডাম কুয়েকশন মি ম্যাডামে কইলা তুই খেরে আমি অমুক করে হায় রে সুকুম গুদাই যে শিলডুবির ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর মাস্টার সারাফেল তুই না ইসত নি হেউটিয়া করে সোয়াল করিয়া দেখো না কইতেও তাই ডিমকু দেখাইয়া কইছে রে হোসাইন দুনিয়ায় কেন কিলা হে ফিয়াদকু দেখাইয়া কয় দুনিয়ায় কেন ওলা কইছে নি এখন যেমতে ফিয়াদ বার করছে ইকে ইনটাকে দেখিয়া কইছে আব্বু আমার তো জবাব আমি ভাইলিছি ও শিলডুবির বনি এখন জামাই খে সুকুম গুদাই না মাস্টার জোরে কো সুকুম গুদাই না মাস্টার সুকুম গুদাই বাপে কইলাম আরে বুঝলাম না কুচ্চু বলে কিতা বলে এই অঞ্চল ডক্টর ইঞ্জিনিয়ার বিএসসি ম্যাজিস্ট্রেট উকিল সারা আইলা মেসা বাইলা শেখুল হইলা হাফিজ আইলা সব ফেল হয়ে গেলা তুই দেখাইলে ডিম সুকুম গুদাই দেখাইলো ভিয়ার বুঝলাম না কুচ্ছু ও তাই কইলি অন্তাকে আব্বু আমি ডিমকু দেখাইয়া তারে সোয়াল করছি দুনিয়ায় কান কিলা হে ফিয়াজ দেখাইয়া কইছে দুনিয়ায় কান ফরত ফিয়াজও ফল্লা আছে নানি ও ফরত মানুষ তো এটা ভর্তি সারা দুনিয়া কারণ ম্যাডামর সোয়ালর জবাব বুঝতে পারাই তো সারা কইলার বা সুকুম গুদাই আমরা তো আর ফেল তুই নো সাকসেস হইলে তোর এই বুদ্ধিকু কিকে দিল কোসাই হ্যাঁ তাই দেখাইলো ডিম তুই দেখাইলে ফিয়া দিকে আনসার হইলে বুঝলাম না ও হে কইলো হায় রে দুনিয়া আড়ুয়াই নকল ডিম বিয়ান করতে ফিয়াজ লাগে হইছে নি কারবার এখন আমার বনিন্তরে হইয়ার ব্যক্তিগত স্বাধীনতা তুকাইও না আর না হইলে আড়ুয়া মাকা সুকুম গুদাই ভাইবাই বিয়ানে 1 কুটার বিয়ালে আরে মায়ানা কুঠা এর লাগি আমরা রে আল্লাহ তাআলা শরীয়ত সম্মত নিজের জীবন খান পরিচালনা করার তৌফিক দিতে দূরে করি আমিন ওয়া আখির দাওয়ানা
আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বইও না, উঠিও না, আমার বাতে সিন্নি আছে। কোনো অসুবিধা নেই, জাগাত বউ আর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। বারে যারা আসো ভাই আইন ভিতরে আই যাও আর সিন্নি লইলা।